কাতার সংকটে শেষ হাসি কার? চিরবৈরী ইরানকে আরও কোণঠাসা করে রাখার জন্যই সর্বশেষ কাতারের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপ করেছিল সৌদি আরব বলয়ভুক্ত 4 দেশ। প্রায় 1.5 মাসের অধিক সময় ধরে বলবৎ এই অবরোধে কাতারের তেমন কোনো সংকট দেখা না দিলেও উল্টো দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরব নিজেই। উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিলের জিসিসির মধ্যে এ সংকটের ক্রান্তিকাল পার হয়ে গেছে ইতিমধ্যে। আপাতত চলছে তার নিরসন পর্ব। অথচ কাতার বিরোধী 4 আরব দেশের অন্যতম সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগেও বলেছিলেন এই বিভেদ দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। এর আশু কোনো রাজনৈতিক সমাধান দেখতে পাচ্ছেন না তারা। এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি গতকাল শুক্রবারও বলেছেন, কাতারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল আচরণ প্রদর্শন করলে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকলে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে সংকট নিরসনে 4 আরব দেশের সঙ্গে আলোচনায় বসতে কোনো আপত্তি নেই তাদের। এই ব্যাপারে দেশ 4টির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আগ্রহ দেখা না গেলেও অবরোধের শুরু থেকে দোহার পাশে এসে দাঁড়ায় ইরানের মতো অনারব দেশগুলো। তেহরানের সঙ্গে অত্যন্ত মজবুত বন্ধনে আবদ্ধ রয়েছে দোহা। পারস্য উপসাগরে বৃহত্তম গ্যাস ক্ষেত্রের যৌথ মালিকানা রয়েছে ইরান এবং কাতারের। এতে কাতারের ভাগে পড়েছে 900 ট্রিলিয়ন কিউবিক ফিট। কাতারের উৎপাদিত গ্যাসের শতভাগ আসে এখান থেকে। এটি তাদের রপ্তানি খাত থেকে অর্জিত আয়ের 70%। এসব কারণে নিকট প্রতিবেশীদের প্রবল আপত্তি সত্ত্বেও ইরান এবং আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে অবিরাম কসরত চালিয়ে যেতে হয় দেশটিকে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিষয়ে রুশ বিশ্লেষক ভ্লাদিমির শাহজিন স্পুটনিক পার্সিয়ান পত্রিকার কাছে বলেন, কূটনীতিক এবং অর্থনীতি সহ সবগুলো ফ্রন্টে একসঙ্গে আক্রমণ চালিয়েও দোহাকে কাবু করতে ব্যর্থ হয়েছে 4 আরব দেশ। বরং অবরোধ ও প্রত্যাহারের বিনিময়ে অবমাননাকর শর্ত মানার প্রস্তাব হেলায় উড়িয়ে দিয়েছে 2015 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF-এর বিচারে মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ধনী দেশ কাতার। এছাড়া তাদের হাতে রয়েছে 26 টনের বেশি মজুদ সোনা এবং $4,000 কোটি নগদ মজুদ। দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগের পরিমাণ হবে $30,000 কোটি অধিক। গতিশীল এই অর্থনীতির জোরেই সৌদি নেতৃত্বাধীন সর্বাত্মক অবরোধ কাটিয়ে সাবলীলভাবে টিকে থাকতে সক্ষম হয় তারা। সৌদি আরব চায় শিয়া অধ্যুষিত ইরানের বিরুদ্ধে সুন্নি অধ্যুষিত এক আরব বিশ্ব দাঁড় করাতে। এই মনস্কামনা থেকে মধ্যপ্রাচ্যে ন্যাটোর আদলে ইরান বিরোধী সামরিক জোটও গড়ে তোলে তারা। তবে জিসিসির মধ্যে সাম্প্রতিক বিচ্ছেদের কারণে বিপর্যয়ের মুখে পড়েছে তাদের পরিকল্পনা। কাতার সংকট কখনোই সশস্ত্র সংঘাতের রূপ নেবে না জানিয়ে কারণ ব্যাখ্যায় ওই বিশ্লেষক বলেন, দেশগুলো অর্থনৈতিক ও আর্থিক খাতে পরস্পর এবং বৈশ্বিক বাজারের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।